সোনাই, গুড মর্নিং সোনাই। হ্যাঁ, তোমার ঘুম ভাঙলো? হ্যাঁ, কি করছো তুমি? খেলু খেলু করছো? হ্যাঁ, আমার সোনাই খেলু খেলু করছে। কি করে রে আমার সোনাই? কি করে রে পুচুটা? শুয়ে আছে। এই যে আমাদের সোনাই শুয়ে আছে, শুয়ে শুয়ে সব দেখছে। হ্যাঁ, এই যে দেখছো আমাদের সোনাটা খেলছে, চুপচাপ দেখছে সবাইকে শুয়ে শুয়ে সবার মধ্যে। এই যে গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি চলে এসেছি। আজ বৃহস্পতিবার, আজ লক্ষ্মী পুজো। তার জন্য এই যে ফুল তুলতে চলে এসেছি বাগানে। এই যে সব ফুল তুলবো। এই যে লাল লাল ফুল ধরে আছে। এই যে বাগানে ফুল তুলে নিচ্ছি, পুজো করব। এই যে এটা আমাদের কুমড়ো গাছ হয়েছে একটা। আর এই যে সব ফুল তুলে নেব। এই যে গাছে সাদা ফুল ফুটেছে, এটা রজনীগন্ধা মতন ফুলগুলো, তাই এইগুলো তুলে নিচ্ছি। এই যে ফুলটা দেখতে রজনীগন্ধার মতন, তাই এই ডালগুলো টেনে টেনে সব ফুলগুলো তুলে নেব। এই যে বন্ধুরা, এই সব ফুল তুলে নিচ্ছি। এই যে কি সুন্দর লাল জবা ফুটেছে, দেখতে পাচ্ছেন লাল জবা কত সুন্দর ফুটেছে। ওইটা গোলাপ ফুল ফুটেছে, ওগুলো সব গোলাপ ফুল। আর এই যে আমার ফুটেছে, এই যে কত সুন্দর ফুল ফুটেছে। এই যে দেখতে পাচ্ছেন জবা ফুল, লাল লাল জবা। আমার লাল জবা খুব ভালো লাগে। হ্যাঁ, আজকে ভালোই হলো, মা কালী আছে, তারা মা আছে, তারপরে দক্ষিণেশ্বর মা কালী আছে। এই যে সব আমি দিতে পারবো। হ্যাঁ, লাল ফুল ফুটেছে, চারখানা লাল ফুল ফুটেছে। এই যে চারখানা লাল ফুল আমি তুলে নিলাম। তারপরে এই যে সাদা ফুল ফুটেছে। আমার একটা গাছে 4 রকমের জবা ফুল ফুটে। হ্যাঁ, এই যে সাদা ফুটেছে, লাল ফুটেছে, সাদা ফুটেছে। তারপরে আপনাদের না, এটা সাদা নয়, মানে হালকা গোলাপি। এটা হালকা গোলাপি ফুটেছে। 4টা লাল তুললাম, আপনাদেরকে দেখাবো। আমার একটা গাছে 4 রকম জবা ফুল ফুটে, এই 2 রকম হলো, আরও দেখাবো। এই যে তারপরে এই যে কত ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন। এই ফুলগুলো সব আমি তুলবো। আমার আজকে বললাম না লক্ষ্মী পুজো আছে, সেই জন্য সব আমি ফুলগুলো তুলে নেব। দেখতে পাচ্ছেন কত ফুল ফুটেছে, এগুলো সব একটা একটা করে তুলে নিচ্ছি। এগুলো সব একটা একটা করে আমি তুলে নেব ফুলগুলো। সব একটা একটা করে এই ফুলগুলো সব তুলে নেব পুজোর জন্য। তুলে নিচ্ছি সব সাদা সাদা এই ফুল সব তুলে নিচ্ছি আমি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, ফুলগুলো সব কত সুন্দর দেখতে, খুব সুন্দর সুন্দর ফুল। আমার বাগানে, আমার ফুল কিনতে হয় না, আমার সব বাগানেই ফুল তুলে নিই। আর ফুলগুলো কত ভালো লাগে দেখতে। এই যে আমি এইভাবে সব ফুলগুলো তুলে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন তুলসী পাতা, কত সুন্দর তুলসী পাতা গাছটা হয়েছে। এই যে এবার আমি তুলসী পাতাগুলো তুলে নেব। এই যে আমি তুলসী পাতা তুলে নিচ্ছি। তুলসী পাতা তুলে পুজো হবে।
দুব তুলসী লাগবে, তার জন্য আমি তুলে নিচ্ছি তুলসী পাতাগুলো। যে আমার তুলসী পাতা তুলো হয়ে গেল। যে আমি কতগুলো দুব্বা তুলে নেব। এই যে ওখানে দুব্বা হয়েছে, ধূপ গাছ দেখতে পাচ্ছেন। এই যে আমি ধূপ গাছগুলো তুলে নেব কতগুলো। এই যে একটা একটা করে আমি সব ধূপ গাছ তুলব। দুব্বাগুলো তুলে নিচ্ছি। যে আমার দুব্বা তুলা হয়ে গেছে। এবারে আমার দেখুন বন্ধুরা, আমার গাছে কলা ধরেছে, কত সুন্দর কলা গাছ। এই যে কলা দেখতে পাবেন। এই যে আমার গাছে কলা ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন কলা, এই যে কলা ধরেছে আমার গাছে, কলাগুলো ধরেছে। এই যে এক কান্দি, ওই যে এক কান্দি দেখতে পাচ্ছেন। কলা গাছটা আর হয়ে গেছে। এই যে এক কান্দি আমার, আরো কান্দি কলা এই যে ধরেছে। এই যে কলাগুলো ধরেছে। এই যে আমার তারপরে এই যে আমার ধরেছে, বেদেনা ধরেছে। এই যে আমার গাছে বেদেনা ধরছে। এই যে দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বেদেনাটা। এই যে আমার গাছে বেদেনা ধরেছে। এই যে একটা বড় মতন বেদেনা, এই যে বেদনাটা দেখতে পাচ্ছেন। তারপরে এই যে আরেকটা ধরেছে, এই যে এখানে, এই যে এখানে একটা, তারপরে এখানে একটা, এই যে এখানে একটা বেদনা। এই যে বেদনা ধরেছে, অনেকগুলো বেদনা ধরেছে। ছোট ছোট, এখন খুব বড় হয়নি, আকার মতন হয়নি। বন্ধুরা, আমার দোকানটি কলা দেখালাম, আমার আরও এই যে কলা ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা কান্দি হয়েছে। এই যে কান্দিটা কত বড় হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে কলা কান্দিটা কত বড় হয়েছে। তারপরে পুকুর, এইখানে খুব পিঁপড়ে আছে, পিঁপড়ে কামড়ে দিল। এই যে আর কলা কান্দিটা, এই যে আর একটা বড় কলা কান্দি, এই যে দেখতে পাচ্ছেন কলা কান্দিটা। এটি ঝোপের মধ্যে আছে, সেই জন্য ঠিকভাবে দেখাতে পাচ্ছি না। তারপরে এই যে আর একটি কলা কান্দি, এই যে আরেকটা কলা কান্দি, এই যে কলা কান্দিটা, এই যে দেখতে পাচ্ছেন। এই যে কলা কান্দিটা, আর একটি 5টা আমার কান্দি হয়েছে কলা কান্দি। এইগুলো পাকা কলা, কাঁচা কলা নয়, পাকলে পদে খুব মিষ্টি কলাটা। বন্ধুরা, আমার আরো রকম ফুল গাছ, কত সুন্দর ফুল গাছটা হয়েছে দেখুন। থপকা থপকা ফুল ধরেছে, কত ভালো দেখতে, কত সুন্দর লাগছে ফুলগুলো, খুব সুন্দর চারিধার হয়েছে। এই যে আমার এটা পান গাছ, এটা আমার পান গাছ, পুরো পান গাছ হয়েছে। আর এটা হরবড়ি গাছ, এই হরবড়ি গাছে ফুল ফুটেছে 2-4টা, খুব বেশি হয়নি।
হুম, আর এই ফুলটা দেখুন কি সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে থপকা থপকা। হুম, আর এই যে বন্ধুরা আমার নাতনির, এই যে আমার নাতনির এইটা, এই যে দোলনাটা রোদে দিচ্ছি খুলে পদে, রোদে দিয়েছি, পুরো পিঁপড়ে ধরে গেছে তার জন্য রোদে দিয়েছি। এই যে আমার চুপচাপ নাতনি শুয়ে আছে, এই যে কান্নাকাটি খুব করে, এখন চুপ করে শুয়ে আছে, ওর মা খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছে। এই দুষ্টু বেটে, আমার নাতনিটা খুব দুষ্টু। হ্যাঁ, শুধু হুড়ালের মতন গাঙ্গায়, শুধু কাঁদে, হুড়ালের মতন কাঁদতে থাকে আমার নাতনিটা। মুচকি মুচকি হাসি দেয়, হ্যাঁ মুচকি মুচকি হাসি দেয়। এইও বন্ধুরা আমার চান টান হয়ে গেছে, এবার পুজো করব। চান টান সেরে নিয়েছি, তারপর আমার রান্নাবাড়ি আছে, এখন রান্নাবাড়ি করতে হবে। আর তো আমার নিরামিষ রান্না, তাই চান টান করে রান্না করব। আর কি কি রান্না করি সেটা আমি পরে দেখাবো, যে কি কি রান্না করছি। এই তো আমার ঠাকুর ঘর, এই যে দেখতে পাচ্ছেন। এখন ঠাকুর ঘরে আমি পুজো টুজো করবো, চান টান হয়ে গেছে। এবার ঠাকুর পরিষ্কার করব আর করব, দিয়ে আমি পুজো করব। তারপরে আমি দেখাচ্ছি আপনাকে পুজো টুজো। এই যে বন্ধুরা আমার পুজো পাশা হয়ে গেল, এই যে আমার পুজো করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সব ঠাকুর পরিষ্কার টরিষ্কার করে পুজো করে নিলাম, এই যে সব দেখতে পাচ্ছেন। আমি জবা ফুলগুলো কত সুন্দর তুলেছিলাম, দেখুন কত সুন্দর তারা মায়ের কাছে দিয়েছি, দক্ষিণেশ্বর মায়ের কাছে দিয়েছি, কত সুন্দর। দেখুন আমার পুজো হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করে নিলাম। এবারে আমার রান্নাঘর করতে হবে, রান্নাবাড়ি করতে হবে। এবার রান্নাবাড়ি করে নিই গা, তারপরে আপনাদেরকে দেখাবো আমি কি রান্না করলাম না করলাম, সব দেখাবো। এই যে বন্ধুরা আমার দুধ ফুটে গেছে, এবারে আমি এইটা সর দেবে নেব। আগেই দুধটা আমি চাপিয়ে দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। এখন এই যে ফুটে গেছে, আমি এবার সরটা দেবে নেব দুধের। এই যে এইভাবে সরটা দেবে নেব, সরটা দেবে, আমি সরটা বসবে তখন আপনাদেরকে দেখাবো। আমি সরটা দেবে, এটা আমি ঘি করি, যত এটা ঘাটবো তত ফেনা হবে, আর তত এইটা ফেনা হলে সরটা মোটা হবে, আর সরটা মোটা হলেই এটা ঘি হবে। এইভাবে আমি দুধটাকে ঘেটে 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 আমি সর বানাই নেব। যে দেখছেন ফেনা হচ্ছে, যত ফেনা হবে তত দুধটা ভালো সরটা হবে। এইভাবে আমি করে নেব, দেখতে পাচ্ছেন ফেনা হয়ে গেল, এই যে ফেনা হয়ে গেল। এবারে এইটা আস্তে আস্তে দুধটা ঘন হবে আর সরটা হবে, দিয়ে সরটা আমি তুলব, তখন আমি দেখাবো আপনাদেরকে কীভাবে তুলছি। এই যে বন্ধুরা আমি বলেছিলাম না দুধটা দাববো তারপর সর হবে, এই যে দেখুন সর হয়ে গেছে আমার দুধে। এই যে দুধটা বসিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি এইটা ঘাটছি, এই ফেনাটা মরলে সর হয়ে যাবে। এই যে সর হয়ে গেছে, এবার এই দেখুন আমি সরটা
তুলে নিচ্ছি। এই যে সর, এই যে দেখছেন কতটা সর হয়েছে। এই যে এই সরটা আমি একটা বাটিতে তুলে তুলে রেখে দেবো। দেখুন ওইদিকে দুধ, এদিকে সর, কতটা সর হয়েছে। এবার আমি তুলে নেবো একটা জায়গায়। এই যে বন্ধুরা, এই যে দুধটা আর এই যে আমি সরটা তুলে নিলাম একটা বাটিতে, সরটা তুলে নিলাম। আর ওই যে আমার দুধটা থেকে গেল, ওইটা আবার কালকে আবার বসাবো। এই যে বন্ধুরা, আজকে আমার নিরামিষ রান্না, বললাম না যে নিরামিষ রান্না হবে। এই যে আমার নিরামিষ রান্না সব রেডি করে নিয়েছি, রান্না বান্না হয়ে গেছে, পুজো হলো, রান্না হলো। তো এই যে কী কী আমি রান্না করেছি দেখুন, নিরামিষ রান্না। এই যে করেছি আপনার মূলোতে বেগুনে তরকারি করেছি, একটা বরবটি আলু দিয়ে, মূলো দিয়ে, আর একটা বাঁধাকপি করেছি, উচ্ছা ভাজা করেছি, এই যে অড়হরের ডাল করেছি, আর এইদিকে চাটনি করেছি। নিরামিষে একটু চাটনি না হলে ভালো লাগে না, দেখবেন একটু চাটনি করবেন নিরামিষ তরকারির মধ্যে, খুব ভালো লাগে খেতে। আমার এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর সাজাই নিয়েছি খাবারগুলো, এবার খেয়ে নেব। এই যে বন্ধুরা, আমি এই যে তাল মেরে রেখেছি, তাল মারাটা আমি দেখাইনি, এই যে তালটা মেরে রেখেছি, তাল মারাটা দেখাইনি। তো আজকে আমি তাল পকোড়ি করব। তো কিভাবে আমি তাল পকোড়িটা করছি আপনারা দেখুন। আমি এতটা সুজি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো যতটা তালমারি আছে তার মানে দুগুণ তালমারি আছে, আর এক ঢাকনা আমি এইটা দিচ্ছি সুজিটা। আর এই ঢাকনায় ময়দা আমি দিয়ে দিচ্ছি, এই যে এক ঢাকনা দিয়ে আবার ভালো করে আমি এটা করে নেব, ভালো করে আমি ঘেটে নেব। এই যে বন্ধুরা, আমি 1 কাপ ছোট কাপের দুধ দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে আমি মেখে নেব। আমি সামান্য নুন দেব, এই যে সামান্য একটু নুন দিলাম। এই যে আমি আন্দাজ মতো চিনি দিচ্ছি, তালটা মিষ্টি আছে, তবে আমাদের ঘরে একটু মিষ্টি ভালোবাসে সবাই, তাই একটু মিষ্টিটা বেশি দিলাম। আপনাদের বাড়িতে যদি কে কম মিষ্টি খায় তাহলে আপনারা 2 চামচা দিলেও হবে। এটা আমি 5 মিনিট মেখে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে চিনিটা গলুক, 5 মিনিট পরে আবার আমি দেখাবো আপনাদেরকে। এই যে বন্ধুরা, আমি 10 মিনিট পরে চলে এলাম। এটা একটু সুজি দিয়েছি তো সেই জন্য একটু ফুলতে দিয়েছিলাম, যে সুজিটা না ফুললে পরে শক্ত শক্ত হয়ে যাবে, সেই জন্য।
এই যে আমি আবার ভালো করে মেখে নিচ্ছি। আর চামচা দিয়ে মাখা যাবে না, এবার আমাকে হাত দিয়েই মাখতে হবে, সেই জন্য আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যত ভালো করে মাখবো একটু ভালো মানে ইয়েটা হবে, তাল পকোড়িটা ভালো হবে, বড় বড় হবে, ফুলবে ভালো। যে আমার এবার মাখা হয়ে গেছে, এবার ওইদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, এই কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি তাল পকোড়িটা ছাড়বো, গরম হলে একটু গরম হোক, এখন গরম হয়নি। যে আমার মাখানো হয়ে গেছে, এবার আমি পকোড়িগুলো ছেড়ে দিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, এই যে এবার আমি পকোড়িগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি সব ছেড়ে দেবো। এখানে শোনা, এই যে বন্ধুরা, আমি একদিকে তাল পকোড়িটা বানাচ্ছি আর একদিকে দেখুন ফুলে কত সুন্দর লাল লাল হয়ে গেছে, ফুলে গেছে কি সুন্দর ডুমডুম করে বড় বড় হয়ে। এইগুলো লাল লালগুলো আমি তুলে নেব, মিষ্টির মতন হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর দেখছেন, গোল গোল লাল লাল হয়ে গেছে। এই যে এইগুলো আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো এইভাবে আমি ভেজে নেব। এটা লাল লাল হয়ে যায়, তারপর আমি তুলে নেব। এই যে বন্ধুরা, আমার লাল লাল হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এই যে আমার ভাজা হয়ে গেল, আবার এইগুলো দিয়ে দেবো এইভাবে। সবগুলো এইভাবে আমি দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার তাল পকোড়িগুলো এই যে বানিয়েছি, দেখুন আমি এটা কড়াইয়ে ছাড়ছি আর ওইগুলো আমার উঠানো হয়ে গেছে সব। তাল পকোড়িগুলো ওই যে আমার হয়ে গেছে। বেটু বেটু কই, সোনা বেটু কই, এ বেটু কত সুন্দর আমার সোনাটা। হ্যাঁ সোনা সোনা, এটা কি 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 সোনা, কানে কামড়ে দিচ্ছ আর বলি বাবালে, ওর কানটা কামড়ে দিচ্ছি রে, ওর কানটা কামড়ে দিচ্ছ, ওর নাকটা কামড়ে দাও না, ওর নাক কামড়ে দেবে না। এই তো ওলে বাবা, ওলে বাবা, হাম খেয়ে দিচ্ছে, হামও খেয়ে দিচ্ছে, ওই দে হাম খেয়ে দিচ্ছে, ধরেছে ধরেছে, ও মা হাম খাচ্ছে,
দেখ 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 দেখ। ওরে বাবারে বাবারে বাবারে, ছাড়ো ছেড়ে দে, ছাড়ো মুখটা বলে ছাড়ো। দেখি তোকে। তুই ছাড়ো সোনা। ও ছাড়াই না। না ও হামুক খাবে, ওকে হামুক খাবে তবে ছাড়বে। ও হচ্ছে তুই ব্যাস, ছাড়িস নি। আর হামুক খেতে হবে না, যাও চলো বারবার ছাড়ছি না। আনো। এ আর দেখ। আনো